কাকিমা খেতে বসে গেছে। কেমন হয়েছে রে মামা? ভালো। ভালো হয়েছে। খেয়ে দেখ তো সেই টেস্ট হয়েছে কিনা। ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফ্যামিলি 2.0-তে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে রান্না করব কচু শাক দিয়ে মুরগির মাংস। তো দুধমান কচু আমি নিয়ে নিয়েছি, দুধমান কচু। তো দুধমান কচুর পাতাগুলো কেটে নেব, ঝুরি ঝুরি করে এভাবে সুন্দর করে কেটে নেবেন। কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। আশা করি এর আগে আপনারা খাননি বা অনেকেই দেখেননি, অনেকেই খাননি। তো আশা করি এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে। এই পাতাগুলো ঝুরি ঝুরি করে কেটে বা পরিষ্কার করে ধুয়ে নেবেন। পাতাতে অনেক নোংরা থাকে, ধুলো লেগে থাকে, পাতাতে নোংরা থাকে। তো এই পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনারা রান্না করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, সুন্দর করে কেটে নিয়েছি, ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব কেটে নেবেন। আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অনেকেই দেখেনি এখনও কি চিকেনের সঙ্গে কচু শাক বা কচু পাতা। কচু শাক হয়তো ইউটিউবে 2-3টে ভিডিও হয়তো আপনারা পাবেন যে কচু শাক, যে সেটার সঙ্গে কচুর ডগা থাকে, ডগা দিয়ে চিকেন। কচু শাক, এটা কচু শাক দিয়ে চিকেন। এবার আমি আদাটা কেটে নিচ্ছি। আদা কেটে নেবো, আদা রসুন এগুলো কেটে নেবো ঝুরি ঝুরি করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, মানে একদমই নতুন ইউটিউবে আমি। তো আমার ফ্যামিলি একদমই ইউটিউবে নতুন। তো আপনারা একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন। এইভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও রেসিপি দেওয়া আছে, তো গিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এই রসুন নিয়ে নিলাম, রসুনগুলো সুন্দর করে নিয়ে নিলাম। দেখুন এইগুলো হচ্ছে ধনে পাতা, এগুলো হচ্ছে কোরিয়ান ধনে পাতা, এটা হচ্ছে লঙ্কা। এই লঙ্কাটা প্রচুর ঝাল হয়, তো এর বেশি দেবো না, একটা লঙ্কাই দেবো। ধনে পাতা ঝুরি ঝুরি করে কেটে নিলাম, ধনে পাতাটা পরে দেবো। লঙ্কাটা এখন কেটে নিচ্ছি। লঙ্কাটা কাটা হয়ে গেছে আমার। এখন উনানে কড়াইটা দিয়ে দেবো। এখন কড়াইটা গরম হয়ে গেলে আপনি তেল দিয়ে দেবেন। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, বন্ধুরা দেখতে থাকুন। আপনারা অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। তেল গরম হয়ে গেলে এবার আমি চিকেনগুলো যেগুলো কেটে রেখেছিলাম এগুলো সুন্দর করে ভেজে নেবো আমরা।
দেখুন বন্ধুরা, চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনগুলো হালকা বাদামি যে কালারটা আছে, বাদামি কালারটা হবে। বাদামি কালারটা হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে নামিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটা দেশি মুরগি, তো দেখলে বুঝতে পারবেন। ছোট ছোট পিসগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন। দেশি মুরগির কষা, দেশি মুরগির স্যুপ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগবে, দেখে আসতে পারেন। বন্ধুরা, এবার নামিয়ে নেব। দেখুন, পরে হলুদ দিয়ে দিয়েছিলাম হালকা। দেখুন হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে দেবো। আস্তে 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 নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা একটু বড়ই হবে, কারণ আমি ভিডিওটা কাট বা স্পিড বাড়িয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন। বন্ধুরা, যে তেলটা ছিল, এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো। এবার দেখতে থাকুন আপনারা। ফার্স্টে দিয়ে দেবো জিরা। দেখুন বন্ধুরা, জিরা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। জিরা তেজপাতা দিয়ে একটু নাড়তে থাকবো বন্ধুরা। বন্ধু, একদম গ্রামের স্টাইলে রান্না হচ্ছে। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব একটা হাই ভাবে রান্না হচ্ছে না, একদম গ্রামের স্টাইলে, আপনাদের ভালো লাগবে। দেখুন, বন্ধুরা, পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মানে আদা, পেঁয়াজ, রসুনগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে, মানে ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ রসুন একটু হালকা বাদামি কালার আসবে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে শেয়ার করবেন, এবার পাশে থাকবেন আমার। ফের বন্ধুরা, এবার ওর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো অবশ্যই দুধমান কচু দিয়ে দেবেন। এবার লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা।
এবার এটাকে নাড়তে থাক, সুন্দর করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, বন্ধুরা একটু ভাজা হলে, এই শাকটা একটু ভাজা হলে হালকা জল দিয়ে দিতে হবে এর মধ্যে। তো আমিও হালকা জল দিয়ে দেবো বন্ধুরা, হালকা জল দিয়ে এটাকে করতে থাকবো বন্ধুরা। বন্ধুরা একদম সিম্পল রান্না এটা, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। একদম হাইফাই ভাবে রান্না হচ্ছে না, এটা একদম সিম্পল গ্রামে যেভাবে রান্না বান্না হয় সেইভাবে রান্না হচ্ছে। অনেকের ভালো লাগবে, অনেকের দেখে ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু দেখুন পরে পরে ভালোই লাগবে। বন্ধুরা দেখতে থাকুন। ইউটিউবে একদমই নতুন, তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে ইউটিউবে একদমই নতুন, কথা গুছিয়ে বলার মতো বলতে পারছি না আপনাদের সামনে। এবার চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা। চিকেনটা দেওয়ার পরে এবার সুন্দর করে এই করে নেব। বন্ধুরা আশা করি আপনাদের ভালোই লাগবে, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন, ভালোই লাগবে। বন্ধুরা চিকেন দিয়ে কচু শাক অনেকেই খেয়েছে, অনেকেই খাইনি এখনো, তো খেয়ে দেখুন, ভালো লাগবে। আমি ইউটিউবে অনেক জায়গায় খুঁজে দেখেছি, তো ইউটিউবে হয়তো 4-5টা ভিডিও আমি দেখেছি কচুর শাক দিয়ে চিকেন। এবার বন্ধুরা এটা হচ্ছে গোলমরিচ, এটাকে গুঁড়ো করে হালকা জলের মধ্যে করে রেখেছিলাম, যে ব্ল্যাক পেপার এটা দিয়ে দিলাম। গোলমরিচ না থাকলে নাও দিতে পারেন। এবার জলটা দিয়ে বন্ধুরা আবার একটু জল দিয়ে দিলাম, একদমই শুকিয়ে গিয়েছিল। বন্ধুরা দেশি মুরগি আর কচুর শাক রেসিপি, অনেকে খেয়েছেন বা অনেকে খাননি এখনো। যারা খাননি তারা দেখুন, এইভাবে রান্না করে খাবেন। এবার বন্ধুরা ঢেকে দেবো। তো বন্ধুরা ঢেকে দেওয়ার পর আবার আসলাম, দেখুন যে অনেকটা জল শুকিয়ে গেছে। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো বন্ধুরা। ধনে পাতা দিয়ে তো নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। অনেকে ধনে পাতা দেওয়ার পরে গরম মশলা দেয় না, কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন।
সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন হ্যাঁ ভালোই লাগবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা এবার টেস্ট করব। আমার পুচকি মা আছে, পুচকি মা টেস্ট করে আপনাদেরকে জানাবে। দেখুন কত সুন্দর। দেখুন দেখুন বন্ধুরা, পুচকি মা খেতে বসে গেছে। কেমন হয়েছে রে মামা? ভালো। ভালো হয়েছে। খেয়ে দেখতো সেই টেস্ট হয়েছে কিনা। ভালো হয়েছে। সাবস্ক্রাইবার করে দেবেন আপনারা। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।